নমস্কার বন্ধুরা, শিখা টেলার থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি শেয়ার করব 2 থেকে 3 বছর বাচ্চাদের বেবি ফ্রক কিভাবে আপনারা কাটিং করবেন। তো আজকে ভিডিওতে আমি তার ড্রয়িংটি বোঝাবো। তো বন্ধুরা, যারা একদম সেলাইয়ের কাজে নতুন আছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করব ভিডিওটি দেখে আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এই সূত্র অনুযায়ী বেবির ড্রেসটি কাটিং করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এখানে মাপ এবং ড্রয়িংটি করেছি তো দেখুন এখানে আমাদের এই ড্রেসটি কাটিং করতে গেলে, এই 2 থেকে 3 বছর বাচ্চাদের এই ড্রেসটি কাটিং করতে গেলে আমাদের এখানে কি কি মাপ লাগবে দেখুন। তো প্রথমে আমাদের ঝুলের মাপ লাগছে, ছাতির মাপ লাগছে, পুটের মাপ লাগছে আর কোমর। এদের ছাতি এবং কোমর একই হয়, তো আমি ছাতি কোমরের মাপটা কিন্তু নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমার মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে ড্রয়িংটি করেছি। তো এখানে ঝুলের মাপ আছে 14 ইঞ্চি, ছাতি আছে 20 ইঞ্চি, পুট আছে 8 ইঞ্চি, কোমর আছে 20 ইঞ্চি। এর ছাতি এবং কোমর কিন্তু একই হয়, তো আমি এখানে কোমরের মাপটাও কিন্তু নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এখানে দেখুন এই মাপ অনুযায়ী আমি এখানে ড্রয়িংটি কীভাবে করেছি দেখুন। তো এখানে দেখুন আমার ঝুল আছে 14 ইঞ্চি, তো 14 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি যোগ করেছি। তাহলে 14-র সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 15 ইঞ্চি। তাহলে আমাদের এখান থেকে ঠিক ঝুলের মাপটা কিন্তু এখান থেকে নিতে হবে। তো এটা আমাদের কিন্তু বন্ধ সাইড বা আমাদের এটা ভাঁজ লাইন। ঠিক আছে, তো আমাদের সমস্ত মাপ কিন্তু এই ভাঁজ লাইনের থেকে নিতে হয়, এই ভাঁজ লাইনের দিক থেকেই কিন্তু নিতে হয়। তো এবার দেখুন আমাদের ঝুলের মাপ শেষ হওয়ার পর থেকে ঠিক এখান থেকে আমাদের নিতে হয় পুট লাইনের মাপ। তো এখানে আমাদের পুটের মাপ নিতে হবে কত, পুট আছে কত, পুট আছে 8 ইঞ্চি, 8কে 2 ভাগ করলে হয় 4 ইঞ্চি। তাহলে আমাদের এখান থেকে ঠিক এতটার মাপ নেবো আমরা 4 ইঞ্চি। বোঝা গেছে? এখান থেকে এইখান পর্যন্ত আমাদের এটা পুরোটাই পুট লাইনের মাপ। ঠিক আছে, পুট লাইনে আমরা কত পেয়েছি, 4 ইঞ্চি। তাহলে এখান থেকে এতটার মাপ হবে আমাদের 4 ইঞ্চি। ঠিক আছে, এবার দেখুন পুট গলার মাপ কতটা নেব, যেটা আমাদের গলা চওড়া হয় সেটা কিন্তু আমাদের 2 ইঞ্চি নিতে হবে। গলা চওড়াটা নিতে হবে 2 ইঞ্চি, আর গলার লম্বাটা আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি। ঠিক আছে, ঠিক এইভাবে কিন্তু আমাদের রাউন্ড করে শেপটি দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক এখান থেকে রাউন্ড শেপটি এসে ঠিক এইভাবে আমাদের মোহরা শেপটি এসে যাবে। মোহরা কত নেবো আমরা, ছাতির 1/4। ছাতি আমাদের যা থাকবে তাকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। ঠিক আছে, 1/4। তাহলে ছাতি আছে 20, 20কে 4 ভাগ করলে হয় 4 5 20। তো 5 ইঞ্চি আমাদের এখান থেকে মোহরার মাপটা নিতে হবে। বোঝা গেছে? তো এবার দেখুন আমাদের ঠিক এখান থেকে রাউন্ড শেপটা কিন্তু এই মোহরার সঙ্গে আমাদের এইভাবে মিলিয়ে যাবে। বোঝা গেছে? এবার চলে আসি মোহরা লাইন শেষ হওয়ার পরে আমাদের ছাতির মাপ নিতে হবে। তো ছাতি আছে কত, ছাতি আছে আমাদের 20 ইঞ্চি। তাহলে ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি। তাহলে আমাদের ছাতি আছে 20 ইঞ্চি, 20কে মানে 20 ইঞ্চি 1/4, 4 5 20, তার সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করলে হয় 6.5 ইঞ্চি। তো আমি এখান থেকে এখান পর্যন্ত মাপ নিয়েছি 5 ইঞ্চি, তারপরে এক্সট্রা এই যে 1.5 ইঞ্চি। ঠিক আছে, আমাদের এখান থেকে এখান পর্যন্ত মাপ ছাতির 1/4 নিতে হবে, আর এক্সট্রা এখান থেকে 1.5 ইঞ্চি এই যে বক্স করা আছে এই বক্সের মধ্যে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখুন কাপড়টিকে কিন্তু আমাদের 4 ভাঁজে কাটিং করতে হবে। প্রথমে কাপড়টিকে আমাদের 4 ভাঁজ করে নিতে হবে। এবার চলে আসি কোমরের অংশে। কোমরেও সেম নিতে হবে 1/4 প্লাস 1.5 ইঞ্চি। তাহলে ছাতি এবং কোমর বাচ্চাদের একই মাপ হয়, তো আমাদের একই মাপ নিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে কোমরের 1/4 প্লাস এখানে আমাদের 1.5 ইঞ্চি। তাহলে এখানে মাপ যা নেবো কোমরের মাপটা কিন্তু সেম একই নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার 6.5 ইঞ্চি ছাতিতেও হয়েছে, কোমরেও কিন্তু 6.5 ইঞ্চি হয়েছে। তো আমি কিন্তু এখানে মাপগুলো সব কিন্তু সূত্র অনুযায়ী নিয়েছি। এখানে আমি যা যা মাপ নিয়েছি আপনারা কিন্তু ঠিক একইভাবে মাপগুলো ঠিক এই সূত্র অনুযায়ী আপনাদের যেমন বডির মাপ থাকবে, ঝুলের মাপ থাকবে, একইভাবে কিন্তু আপনারা নিয়ে নেবেন। এখানে আমার ঝুল আছে 14 ইঞ্চি, আপনাদের এখানে 15 হতে পারে, 12 হতে পারে, 10 হতে পারে। যেমন ঝুল আসবে আপনারা ঝুলের মাপ নিয়ে নেবেন, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করবেন। তো আমার এখানে 20 ইঞ্চি ছাতি আছে, আপনাদের এখানে 16 হতে পারে, 15 হতে পারে, 22 হতে পারে, 24 হতে পারে। ছাতির মাপ যা হবে আপনারা কিন্তু সেই মতো 4 ভাগের 1 ভাগ নেবেন, তার সঙ্গে 1.5 ইঞ্চি নেবেন। বোঝা গেছে? পুটের মাপ যা থাকবে তাকে 2 ভাগ করে 1 ভাগ নেবেন। ঠিক এখান থেকে এখান পর্যন্ত মাপ। মোহরার মাপটাও কিন্তু সেই রকম ছাতির 1/4।
ছাতি আমাদের যা থাকবে তাকে 4 ভাগের 1 ভাগ এখানে যা আসবে সেটাকেই কিন্তু নিতে হবে। বোঝা গেছে? তো বন্ধুরা, এই ছিল আজকে বেবি ছোট্ট বাচ্চাদের যে ড্রেসটি বানাতে হয় তো তার ড্রয়িং। নেক্সট ভিডিওতে আমি এর পেপার কাটিং করে দেখাবো, যাতে আপনাদের সহজ হয়ে যায় বোঝার। তো আজকের এখানে ভিডিওটি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পেপার কাটিং করে দেখাবো। তো আজকের এখানেই ভিডিওটি রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।